দেখো ক্লাস 9 এর অঙ্ক কোষে দেখে 8.4 পেজ 118 উৎপাদক বিশ্লেষণের লাস্ট লেসনটা 3a - 2b তার হোল কিউব 2b - 5c তার হোল কিউব 5c - 3 এর হোল কিউব। কত নম্বর অঙ্ক জানো? পেজ 118 5 নম্বর অঙ্ক উৎপাদক বিশ্লেষণ। দেখো এইটার হোল কিউব উৎপাদক বিশ্লেষণ করতে বলছি। শুনো, এইটাতে বহুত সমালোচনা আছে অঙ্কটা, ওই জন্য আমি দিচ্ছি। এই অঙ্কটার উত্তর আমি লিখবো ডাইরেক্ট 3 × 3a - 2b 2b - 5c 5c - 3 আমি লিখে ঘর চলে আসবো। এবারে টিচাররা এটা নাম্বার দিতে চাই না। 9 এর টিচার আমি দেখেছি। শোনো, 9 এর টিচার কি বলতে গিয়েছে, ওরা যুক্তিটা বুঝতে পারছি। এইটাকে এ ধরতে বলে, এইটাকে বি ধরতে বলে, এইটাকে সি ধরতে বলে। ওরা বলবে তারপরে তুমি লেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব লিখতে বলে। তারপরে এইগুলা যোগ করবে এবিসি গুলা। দেখো এবিসি যোগ করলে 0 আসছে। দেখো একই মান আছে, প্লাস মাইনাস দিয়ে আছে। কোনোদিন যদি এবিসি a প্লাস b প্লাস c সমান 0 হয় আর a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব যদি মান বার করতে বলে, তখন ডাইরেক্ট দেখো সূত্রটা কি বটে, এইটা -3abc এইটা -3abc সমান উৎপাদক বিশ্লেষণ সূত্র কি বটে, a প্লাস b প্লাস c তারপর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, এটা সূত্র তো। কিন্তু যদি এইটা 0 হয়ে গেল তাহলে গোটা দুনিয়া 0। তখন a কিউব b কিউব c কিউবের মান কত হবে? প্লাস থাকলে 3abc টা এদিকে লিখে সমাধান জানলে তাহলে বলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কত হবে? 3abc। তাহলে দেখো আমি এটাও বলতে পারি যে a প্লাস b প্লাস সমান যদি 0 হয়, আমি যদি দেখা পাই কোনোদিন, তাহলে আমি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান ডাইরেক্ট কেন লিখবো না যে 3abc বটে? তাহলে এবার abc ধরে কি লাভ? আমি বান্টি তোমার সাবন স্লো নাকি? আমি তো এইটাতেই দেখতে পাচ্ছি এই তিনটা যোগ করলে কত হয়? 0। তাহলে আমি ডাইরেক্ট এটা 3abc লিখে দিচ্ছি। তাহলে এবার আমার অঙ্কটা কাটছে টিচার। আমি বলতে বলি পৃথিবীতে সূত্র বলে কোনো জিনিসই নেই। কে বলেছে তোমার a কিউব b কিউব? আর আমার ক্ষেত্রে যদি এটাই সূত্র হয়, এটাকে আমি এ ধরি চিরকাল। a কিউব b কিউব c কিউব সমান তো আমি 3abc কখন লিখছি? যদি a প্লাস b প্লাস c 0 দেওয়া থাকে, তখন এটা 3abc ডাইরেক্ট লেখা যায়। তাহলে সেটা এপি দিয়েই কেন পরিচয়টা হবে? আমার এই অঙ্কটাই ওর কেন পরিচয় হতে পারে না? আমি মনে মনে আমার ব্রেন ভালো পাওয়ার, আমার এই তিনটা যোগ করলে আমি দেখা পাচ্ছি পরিষ্কার 0 হচ্ছে। এই রাশিটা এই রাশিটা এই রাশিটা মান যোগ করলে 0 হয়, তাহলে আমি ডাইরেক্ট ওই রাশিটা গুণ ফর্মে লিখে দিলাম 3 গুণ করে। আমি কেন এটা টুকার পরেই উত্তরটা লিখবো না? আমি এবিসি থেকে যাবো কেন? আমার ধরতে হয় না। আমার ব্রেন ফার্স্ট ব্রেন। যাদের ব্রেন আসলে বুঝতে পারছে না এই তিনটা রাশি যোগ করলে 0 আসছে, তারা সূত্র লাগাও, তারা ধরো, উৎসব করো। আননেসেসারি কিছু বোঝা চাপানো হয় আমাদের উপর। আমি খুঁজে পাই না এই অঙ্কটা ডাইরেক্ট কেন লিখবো না। যুক্তি দাও তুমি যে আমি ডাইরেক্ট কেন লিখবো না, তুমি যুক্তি দাও। কথা অপযুক্তি দিবে না, অপযুক্তি অপবিক যুক্ত 3abc এবিসি লিখলেই খুব শুভনই হয়। এবিসি আমার খুব ঘরের কাছে নাকি, ওটাকে সূত্র বলা হয়, ঘোড়ার ডিম সূত্র। বীজগণিতের কোনো সূত্র হয় না, বাইনোমিয়াল থিওরাম এখন করা নাই। বাইনোমিয়াল থিওরাম থেকে সব সূত্র আসে। এখন 7, 8 এমনি অঙ্ক করার জন্য কয়েকটা কল্পিত সূত্র দেওয়া থাকে। আসল সূত্র তো বাইনোমিয়াল থিওরাম আসবে। যখন হোল 4 হোল 5 আমি ভাঙতে পারবো, হোল স্কোয়ার হোল কিউব হোল 4 হোল 5 হোল 6 হোল n সংখ্যক হোল পাওয়ার একই সূত্র হয়। ওকে।